তো আমরা এখন যাচ্ছি চাকিতে। আমাদের পুরো রেডি হয়ে গেছে। লিফটের মধ্যে ঢুকছি, লিফটের আওয়াজটা হচ্ছে। তো আমরা এখান থেকে উবের বুক করেই যাব। তো সেই কারণে আমাদের এখান থেকে উবের নিচ্ছে 1500 টাকা। তো চলে যাওয়া যাক। তো ওখানে আমরা বুক করেছি হোটেল সোনার বাংলা। তো পুরো ডিটেলস তো দেবই। তো ওরা বোধহয় ওয়েট করছে বাইরে। তো পুরো রাস্তায় কী হবে না হবে সব তো শেয়ার করবই। উবেরের ড্রাইভার বোধহয় ফোন করছে। আমাদের উবের গাড়ি আছে। এখানে বেজে গেছে 11:50। তোমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। তো প্রায় এখানে 2 ঘন্টা লাগবে। দেখো তো কতক্ষণ লাগছে ওখানে দেখাচ্ছে। হ্যাঁ 2:10 মানে চেক ইন টাইম কখন আছে? হ্যাঁ তো ঠিকই আছে মোটামুটি। তো লাঞ্চটা ওখানে গিয়ে করবো। সো এই হচ্ছে আমাদের রুম, হোটেল সোনার বাংলার। এটা হচ্ছে বেড এখানে। আর এখানে দেখো দুটো বড় বড় গ্লাস উইন্ডো আছে, এখানেও আছে আর এখানে আছে। এই যে এখানে স্লাইডিং ডোর আছে। এটা বন্ধ হয়ে গেল, স্লাইডিং ডোর। তো আমরা খুলে দিই। বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখাই। এখানে এটা হচ্ছে, এটা বারান্দা আছে, এখানে দুটো চেয়ার আছে। হ্যাঁ, আর ওখানে দেখো সুইমিং পুল আছে। এই বাইরের লনটা একবার দেখো। দিস ইজ দ্য ভিউ। আর ওই যে নদী দেখো। আর যারা গাড়ি আনবে তারা পার্কিংগুলো এখানে করতে পারে। এটা হচ্ছে নদী, খুব সুন্দর। দেখো এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে, সেফটি বাল্বও আছে এখানে। এটাও স্লাইডিং আছে। এখানে অনেকগুলো হ্যাঙ্গার আছে। এটা হচ্ছে টিভি। এটা হচ্ছে মিনি রেফ্রিজারেটর আছে। এখানে ইলেকট্রিক কেটেলও আছে, দুটো কাপ আছে। এখানে সমস্ত টি কিট আছে। যে পাওয়ার কার্ডটা না দিলে কি হয়েছিল, ইলেকট্রিকটা আসছিল না। তো এই যে ইনসার্ট দ্য কন্ট্যাক্টলেস কার্ড ফর দ্য পাওয়ার, তো পাওয়ার কার্ডটা ছিল না। তো ওরা নিয়ে এলো, জাস্ট নিতে সমস্ত লাইট ফ্যান সব জ্বলে গেল। এসিটা চালু আছে। হ্যাঁ, খুব সুন্দর দেখো। তো পুরো সাজানো আছে, এখানে টাওয়েল দিয়েছে। তো চল একবার টয়লেটটা একবার দেখে নিই। তো এটা হচ্ছে টয়লেট।
সো দেখো আমাদের প্লেট দিয়ে দিয়েছে। প্লেটের ডিজাইনটা খুব সুন্দর, দেখো তিনটে প্লেট আমাদের টেবিলে সার্ভ করে দিয়েছে। জলের বোতলও দিয়ে দিয়েছে। এখানে শাওয়ার রুম আছে, আর এটা হচ্ছে আলাদা করে একটা শাওয়ার রুম আছে। শাওয়ার রুমটা আছে এখানে। আমরা সকালবেলায় চান করে বেরিয়েছি। এখানে বড় বেসিন আছে, এগুলো সব ডেন্টাল কিট আছে। এটা হচ্ছে শেভিং কিট আছে, এটা শাওয়ার ক্যাপ আছে, এটা কোম্ব আছে। তো ডেন্টাল কিটের মধ্যে কি আছে একবার চলো দেখে নিই। ডেন্টাল কিটের মধ্যে শুধু ব্রাশ আছে, পেস্ট আছে। দেখি ব্রাশ দেখি, এটা মিনি কোলগেট, মিনি কোলগেট। এটা দাও, আর এটা দেখো, এটা শাওয়ার ক্যাপ আছে, এটা শেভিং কিট আছে। আর এখানে দিয়েছে হ্যান্ড ওয়াশ আছে। ওরা রাত্রিরে চান করার জন্য। তো এই রুমটা মানে মনে হচ্ছে কি বলতো, বসে থেকে থেকে তুমি সারাক্ষণ। আর এই দেখো, এই জানলাটার পাশে এরকম একটা সোফা আছে, যেখানে বসে মানে শুয়ে শুয়ে কিন্তু পুরো এই নদীর ভিউটা নেওয়া যাবে। এটা আমার খুব ভালো লেগেছে, মানে দারুণ ব্যাপারটা। মানে এখানে চাইলে তুমি এই জায়গাটা শুয়ে শুয়ে পুরো এটার ভিউটা নিতে পারবে এইভাবে, মানে খুব সুন্দর। আর এটা জাস্ট সরিয়ে দিচ্ছি, জাস্ট দেখো একবার, জাস্ট ভিউটা একবার দেখো। মানে এখানে বসে বসে আমি সুন্দর তার ভিউটা নিতে পারছি। মানে দারুণ, সত্যি দারুণ। জাস্ট ভিউটা দেখো কত অসাধারণ। মানে এখানে এই জায়গাটা মানে ফটোগ্রাফি করার জন্য আইডিয়াল জায়গায়। দেখো দারুণ। তো যেহেতু আমরা গাড়িতে আস্তে আস্তে খেয়েছি, এখন খিদেটা পাচ্ছে না। এখানে ফুল বডি ম্যাসাজও আছে। হ্যাঁ, অ্যারোমা থেরাপি আছে 60 মিনিটসের জন্য, মানে ফুল বডি ম্যাসাজ যেটা 60 মিনিটসের জন্য সেখানে নেবে হচ্ছে 3100। 90 মিনিটসের জন্য নেবে 4000। অ্যারোমা থেরাপি ম্যাসেজও আছে, জেন্টাল ম্যাসেজ দ্যাট ইউজেস এসেনশিয়াল অয়েল টু প্রমোট দ্য রিল্যাক্সেশন। আর সাথে আছে সুইডিশ ম্যাসেজ আছে, হেড অ্যান্ড ব্যাক ম্যাসেজ আছে, হেড ম্যাসেজ আছে, ফুট ম্যাসাজ আছে। আর এখানে সব রকমের স্যালন সার্ভিসও আছে। হোটেল সোনার বাংলা চাকরি। এটা হচ্ছে ব্রেকফাস্ট মেনু। ব্রেকফাস্ট মেনুতে দেখো কি কি আছে। জুস, ক্যান জুস, বাটার বাই জ্যাম টোস্ট, 4 pieces plain toast, 4 pieces sandwich veg, sandwich non-veg paratha, puri bhaji, cereals with hot milk, idli, sambar and chutney, omelette masala by plain mushroom cheese, scrambled egg, side up, boiled egg, tea, coffee. আর বেভারেজেসের মধ্যে আছে fresh fruit juice, seasonal fresh juice, fresh lime soda by water, packed drinking water. তারপরে দেখো চলো এখানে মেন কোর্সের মধ্যে কী কী আছে একবার দেখে নিয়ে আছে। রাউন্ড দ্য ক্লক কী কী সার্ভিস এখানে পাওয়া যাবে জাস্ট দেখে নিই। এখানে অ্যাসর্টেড ভেজ পকোড়া আছে, গন্ধরাজ চিকেন আছে, চিলি চিকেন আছে, হাক্কা নুডলস নন ভেজ ভেজ দুটোই আছে, সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস ভেজ নন ভেজ দুটোই আছে। এইগুলো হচ্ছে রাউন্ড দ্য ক্লক সার্ভিসটা আমরা এখান থেকে পেয়ে যাব। স্যুপ আছে ফ্রম ক্লে ওভেনের মধ্যে থেকে আছে, হারা ভাড়া কাবাব আছে, ভেজ শামি কাবাব আছে, পনির আচারি টিক্কা আছে, পনির পুদিনা। আর ইন্ডিয়ান মেন কোর্সের মধ্যে থেকে এখানে আছে ছানার ডাল আছে, পালন পনির আছে, পনির মালাই কোফতা আছে, কড়াই পনির, ছানার ডালনা, আলু পোস্ত, আলু গোভি। তো এই সব রকমের আছে। ইন্ডিয়ান মেন কোর্সের মধ্যে আছে ইলিশ তেল ঝাল, ইলিশ পাতুরি,
কাতলা কালিয়া, চিংড়ি মালাইকারি, এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান নন ভেজের মধ্যে এই আইটেমসগুলো আছে। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, লাঞ্চটা এখান থেকে চুজ করব, দেখি কি এখান থেকে খাওয়া যায়। এখানে বলছি 4:30-র মধ্যে বোটিংটাকে একদম কভার করে দিতে। তো যেহেতু ওই বাংলাদেশ নিয়ে প্রচুর ঝামেলা চলছে, তো সে কারণে 4:30 অবধি বোটিংটা লাস্ট। তো ওরা বললো যে প্রেফারেবল যদি আপনি সকালবেলায় বোটিংটা করেন, তো আমরা সেটাই করব যে সকালবেলায় বোটিংটা করে ফেলবো। তো সকালবেলায় বেরোবো। এখানে দেখি তারা জাস্ট কিন্তু ভিউটা মানে এত সুন্দর ভিউ, মানে দুদিকে পুরো গ্লাস কাভারেজ আছে, এত ভালো লাগছে দেখতে, মানে দারুণ। আর রুমটাও কিন্তু খুব বড়। তো ওরা বললো যে একদম কর্নার সাইডে যে সমস্ত রুমগুলো সবগুলো কিন্তু প্রিমিয়ার রুম, তো ওই জন্য এই চার্জটা একটু বেশি আছে। আর স্যাটারডে সানডেতে তো চার্জ বেশি থাকে। তো ঠিক আছে, চলো একটু হাত মুখ ধুয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আচ্ছা, আমরা এখন এই পাশে যে রেস্টুরেন্টটা আছে, মানে সোনার বাংলার রেস্টুরেন্ট, ওখানে যাচ্ছি খেতে। তো খাবারের আইটেমসগুলোর যা দাম, মানে এক একটা আইটেমের প্রায়, এই মাছেরই আইটেম 300 থেকে 400 টাকা দাম আছে। তো আমরা ঠিক করেছি যে এখানে প্লেন রাইসটা নেব, তার সাথে ডাল, আলু পোস্ত 275। তো দেখা যাক কোয়ান্টিটিটা কতটা দেয়। তো এখন আমরা যাচ্ছি ওই রেস্টুরেন্টে খেতে। তো চলো তোমাদেরকেও দেখাই যে ওখানে কি কি মানে আইটেমসগুলো কীরকম টেস্ট আছে, তা কীরকম খেতে, কতটা কোয়ান্টিটি দিচ্ছে, এভরিথিং তো বলবো। এই পাওয়ার কাটার গন্ডগোল আছে, মানে এই সেন্সারটা ঠিকমতো কাজ করছে না, দেখো। জানি এটাকে আবার রিসেপশনে বলতে হবে পাল্টে দেওয়ার জন্য। তখন এটা গন্ডগোল করছিল, ওরা এসে পাল্টে দিয়ে গেল। তো হচ্ছে না, বলতে হবে। এই অর্ডারগুলো সবই বুঝো। এখানে আছে যে কারি, তারপরে হচ্ছে কাতলা কালিয়া আছে বুফের অর্ডার বুফেতে, তারপরে আছে ছানার ডালনা, তারপরে এখানে আছে আলু পোস্ত, তারপরে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে আছে ভেজ মুগ ডাল, এখানে শুক্তো আছে, বেগুনি আছে। এইগুলো হচ্ছে সবই বুফে আইটেম। তো কেউ যদি তোমরা বুফে আইটেম নিতে চাও, এখানে কিন্তু এগুলো নিতে পারো। এখানে এতগুলো আইটেম আছে। তো সাথে এখানে পাপড় আছে, আমার চাটনি, আর আছে। সো আমরা জাস্ট এখানে বসে পড়েছি। তো আমাদের খাবার এখানে অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা এখানে নিয়েছি হচ্ছে 2টো ভাত নিয়েছি, একটা চিকেন কষা নিয়েছি, একটা আলু পোস্ত নিয়েছি, আর ভেজ ডালও নিয়েছি। তো তোমরা তো দেখতেই পেলে বুফেতে কতগুলো আইটেম আছে, বিভিন্ন রকমের আইটেম আছে। তো আমাদেরকে প্রথমে এসে অফার করলো বুফেতে যদি আমরা খেতে চাই। তো বললাম না, আমরা বুফে নেবো না, আমরা জাস্ট এখানে বসেই খাবো। তো অনেকেই কিন্তু
মানে বসেই খাচ্ছে। বুফেতে মনে হয় না এখানে কেউ খেয়েছে হয়তো, আর যেহেতু এখানে আনলিমিটেড বুফে আছে চার্জও একটু বেশি। তো খাবারটা যতক্ষণ আসছে তোমাদেরকে যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো কোয়ান্টিটি কতটা আর টেস্ট কীরকম। তো এই আমি তোমাদেরকে যতগুলো বুফে যে আইটেমসগুলো দেখালাম সেগুলো তো দেখে তো মনে হচ্ছিলো ভালোই। আচ্ছা, এখানে যে কষা যে মুরগির মাংস সেটা হচ্ছে 325 টাকা করে, ভাত এখানে পার প্লেট হচ্ছে 90 টাকা, ডালও এখানে 90 টাকা 90 রুপিস, আর আলু পোস্ত হচ্ছে 275। সো দেখো আমাদের প্লেট দিয়ে দিয়েছে, প্লেটের ডিজাইনটা খুব সুন্দর। দেখো 3টে প্লেট আমাদের টেবিলে সার্ভ করে দিয়েছে, জলের বোতলও দিয়ে দিয়েছে। এখানে আলু পোস্ত, চিকেন কষা, ডাল আছে, আর আলু আছে। হাতের কোয়ান্টিটি না খুবই কম, এই বাটির মধ্যে বলে ওরা 2 প্লেট ভাত একসাথে দিয়েছে, খুবই কম কোয়ান্টিটি। ঠিক আছে চলো ওকে একটা খাইয়ে দিই। দুধ দিয়েছে, বিকজ রাইসের কোয়ান্টিটিটা না অত্যন্ত কম, তো সে কারণে আর 2টো রাইস অর্ডার করলাম, ওরা দিচ্ছে। আর খাবারের টেস্ট মোটামুটি ভালোই, মানে খুব বেশি ঝাল কিছুতেই নেই। চিকেন যেটা দিয়েছে সেটাতেও খুব বেশি ঝাল নেই, বাকি সমস্ত খাবারের কোয়ান্টিটি কিন্তু একদম ঠিকঠাক। ও একটু আগে পার্ক থেকে ঘুরে এলো, তা আমি একটু বিছানায় শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো চিলড্রেন্স পার্ক, এখানে একটা চিলড্রেন পার্কও আছে, তো একটু দূরে কফি শপের পাশে, আর ওখানে একটা কটেজও আছে। ওখানে একটা কটেজও আছে, 5খানা কটেজ আছে। ও সব দেখে রেখে আমাকে এসে বললো যে এই জিনিসগুলো আছে। তো এই সামনে একটা সুইমিং পুল আছে, তো ওখানে পুল পার্টি চলছে, বিশাল জোরে জোরে গান বাজছে। তো ভাবলাম একবার ওখানে গিয়ে দেখি। এবার এই আমাদের এই বারান্দা থেকে দেখা যাচ্ছে, হোটেল রুমের যে বারান্দা সেখান থেকে দেখা যাচ্ছে। তো খুব আলো ফালো অনেক কিছু জ্বালিয়েছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে এখন রাতের যে ভিউটা দেখা যাচ্ছে, দেখো পুরো আলো দিয়ে পুরো সাজানো আছে, আকাশে মেঘও বেশ আছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আর এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া, যেটা যাওয়ার জন্য আমার মেয়ে প্রচুর বায়না করছে, ওটা হচ্ছে ক্যাফে সানডাউনার। তো এইটাতে যাওয়ার জন্য বিশাল বায়না করছে, চলে চলে এই ক্যাফেটেরিয়াতে যাই। এই ক্যাফেটেরিয়ার বাইরেও প্রচুর দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা এখানে এসে 3টে ক্যাপুচিনো অর্ডার করলাম, আর সাথে একটা বারবিকিউ চিকেন।
হ্যাঁ, এই ব্যাস এটাই আমরা আসবে। এবং জায়গাটা এতটা সুন্দর, মানে ভীষণ সুন্দর জায়গা। তোমাদের তো কটেজগুলো দেখালাম, যে রাত্রিবেলা, দিনের বেলা তো দেখাবো, কিন্তু রাত্রিবেলা না বেশি ভালো লাগছে, যে চালগুলো শুধু জ্বলছে, পুরো চারিপাশটা পুরোটা অন্ধকার, আর জাস্ট শুধুমাত্র কটেজের আলোগুলো জ্বলছে, সত্যি খুব ভালো লাগছে। তো সকালবেলাটা, হ্যাঁ কালকে সকালবেলা পুরো লনটা, মানে পুরো এরিয়াটা, তোমাদের হোটেলের পুরো এরিয়াটা পুরো একবার দেখিয়ে তো দেবো। চলো, আমাদের কফির সাথে বারবিকিউ চিকেন আছে, তো এগুলো কিন্তু সাংঘাতিক দাম। তবে যেহেতু একবার এসছি, তাই জন্য সবকিছু একবার করে ট্রাই করে দিয়ে যাচ্ছি। আমাদের কফি পেয়ে গেল, ক্যাপাচিনো। তো সুগারটা জাস্ট মিক্স করতে হবে। দেখো হার্ট শেপটা এইখানে বেশি ভালো এসেছে, এই হার্টটা অতটাও ভালো আসেনি, এই হার্টটা দারুণ এসেছে। তো এখানে এটা উইদাউট সুগার আছে, তো এখানে সুগারের সব সাথে আছে, তো এগুলো মিশাতে বললো। কুকিজও আছে, কুকিজ এইটাও ভালো, এই শেপটা দিয়ে দাও, আমার শেপটা খুব একটা ভালো আসে। তো এই যে সালফেট ফ্রি সুগার, তো এটাই এখানে দেবো। আর এটা এসে দিয়ে গেল বারবিকিউ চিকেন, অনেকটাই দিয়েছে। দেখো দেখতে তো খুব সুন্দরই লাগছে। হেভি লাগছে। দেখো এখানে একটা মা কালীর মন্দির আছে, এখানেই তখন ঘন্টা বাজিয়ে পুজো হচ্ছিল। এর পাশেই ওই ক্যাফে সানডাউনার। আর এখানে না প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে এত ভালো লাগছে। তোমাদেরকে তো বললাম উল্টো দিকে পুরো ইচ্ছা মতোই নদী, আর ঠিক এরকম উল্টো দিকে এরকম এই চেয়ার টেবিল পাতা আছে, এমনিও বেঞ্চও পাতা আছে, তোমরা যেখানে চাইবে সেখানে বসতে পারবে। এবং অসাধারণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। ভাবছি যে এখানে খানিকক্ষণ বসে তারপরে রুমে ব্যাক করবো। এখন অলরেডি 8টা বেজে গেছে। আমরা লনে কিছুক্ষণ বসার পর তারপরে আমরা চলে গেছিলাম এখানে স্কাই লঞ্জিং, যেটা এই হোটেল সোনার বাংলার ভেতরেই ছিল, একদম টপ ফ্লোরে। তো এটা পুরো একটা ওপেন স্পেস বলতে পারো, ছাদের ওপরে। আর এখানে খুব সুন্দর গান চলছিল। তো এইখানে একজনের অ্যানিভার্সারি হচ্ছিল, আগে থেকে ওরা পুরো এই এরিয়াটা বুক করে, তো অ্যানিভার্সারিটা এখানেই সেলিব্রেট করেছে। তোমরা চাইলে কিন্তু সেটাও করতে পারো। তো আমরা এখানে খানিকক্ষণ টাইম কাটানোর পর নিচে চলে গেছিলাম। এই ওপরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি খুব সুন্দর। সো আমরা এইমাত্র হোটেল রুমে ঢুকলাম, সমস্ত ঘুরে টুরে এসে। এরপরে অলরেডি মানে প্রায় 10:30 বেজে গেছে। তো ডিনার করতে যাব। তো ডিনারে দেখলাম যে এক পিস রুটির দাম হচ্ছে 20 টাকা করে। তো 6টা দেখি রুটি নিই, সাথে যেহেতু মেনু কার্ডটা হোটেল রুমেই আছে, তো ওখান থেকে ডিসাইড করে নিলাম যে কী কী নেব আজকে ডিনারে। তো ড্রাই চিলি চিকেন দেখলাম একটা আইটেম আছে, সেটা নেব। আর সাথে নেব একটা ফিশের একটা আইটেম, আর সাথে রুটি নেব। আর তখন তো ওইখানে যে ক্যাফেটেরিয়াটা ছিল সেখান থেকে তো খেলাম, ওখান থেকে কফি খেলাম, আর সাথে ওই বারবিকিউ চিকেন যেটা ছিল সেটাও খেলাম, একটু অন্যরকম টেস্ট ছিল। তো এবার চলো দেখি। তো দুপুরে যে খাবারটা ছিল সেটা তো একদমই ঝাল ছাড়া ছিল, কোনো আইটেমই ঝাল ছিল না। তো সে কারণে খুব ভালো করে আমার মেয়ে খেতে পেরেছে। কিন্তু অন্য অন্য জায়গায় যেরকম হয় কি খুব ঝাল দিয়ে দেয়, যেন খাওয়াই যায় না। একটু বাদেই হয়তো বন্ধ করে দেবে রেস্টুরেন্ট। তো চলো এখন গিয়ে খেয়ে আসি। তো এখানে দেখো সকালবেলায় যে প্লেটটা ছিল, প্লেটের ডিজাইন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমাদের সবাইকে একই প্লেট দিয়েছে, খাবারও চলে আসছে।
ঠিক আছে, আমরা নিয়ে নেবো। হ্যাঁ, দিয়ে দিই। চাপাতি শাহী পনির কোরমা, ডাল মাখা। এটা হচ্ছে রুটি, এই একটা এটা 30 টাকা, এই একটা রুটি 20 টাকা। ইমাজিন করে দেখো কত ছোটো ছোটো রুটি। এই রুটি হচ্ছে 20 টাকা, এটা আমরা ছাপিয়ে নিয়েছি। সবাই দুটো করে নিয়েছে। এটা পনির দিয়েছে আর ওটা ডাল মাখনি দিয়েছে, আর এটা হচ্ছে ড্রাই চিলি ফিশ। এই পনিরটা জাস্ট দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মানে আমি একটু নিয়েছি, এত ভালো হয়েছে, মানে চিলি ফিশটার থেকেও অনেক বেটার হয়েছে। আমি ওই জন্য পুরো রুটিটাই এই পনিরটা দিয়ে খাচ্ছি। আরো 3টে রুটি দিয়ে গেল, আর রুটির সাইজ এতটাই বড় কি আর বলবো। বাসতলায় যে রুটি 4 টাকা হয়ে আমি এই যে একটু ডাল মাখনি নিলাম, আমি আর রুটি নিইনি, আমার রুটি লাগবে না। এইটা হচ্ছে হোটেলের পুরো রিসেপশনটা। এটা এতটাই সুন্দর যে ভাবলাম যে তোমাদেরকে ঘুরিয়ে একবার এই রিসেপশনটা দেখিয়ে দিই। তো আমরা ডিনার করার পর এইখানে এই রিসেপশনে এসছিলাম, এবং এসে বেশ বসে থাকতে খুব ভালো লাগছিল, একদম নিরিবিলি জায়গা। তো এইখানে দেখছো যে এই হোটেল সোনার বাংলার বিভিন্ন জায়গাতে ওরা হোটেল খুলেছে, তার নিচের হিয়ারগুলো পর্যন্ত মেনশন করে দিয়েছে। তো বেসিক্যালি সবাই টাকিতে আসে ওই ভাসান দেখতে, যেটা ইন্ডিয়ার বাংলাদেশে যে দুর্গাপুজোতে ভাসানটা হয়। তবে আমি বলবো যে তোমরা যদি টাকিতে আসো অবশ্যই এই হোটেল সোনার বাংলায় থাকবে, বিকজ এই প্রপার্টিটা ইটসেলফই ভীষণভাবে সুন্দর, এবং 2-3 দিনের জন্য ছুটি কাটানোর জন্য এই হোটেলটা হচ্ছে আইডল জায়গা। এখান থেকে তোমরা বোটিংও করে নিতে পারো ইচ্ছা মতিতে। তো আমরা এখানে খানিকক্ষণ বসার পর তারপরে আমরা ঘুমোতে চলে গেছিলাম। তো পরের ভিডিও নিয়ে আসবো আমি নেক্সট পার্টে। আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে।